জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বছরে 24টি একাদশীর মধ্যে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য অনেক গুণ বেশি। কারণ শাস্ত্র অনুসারে বন্ধুরা, এই একাদশীর দিনে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। তাই এই দিনে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পুজো করা হয়। মনে করা হয় এই দিনে যারা ব্রত রাখেন তাদের পাপ তো ক্ষয় হয়ে যায় এবং নতুন বছরে তাদের পরিবারের সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা অমৃত উঠে আসে, তাই মহাযোগে এই খাবারটি খেলে 1 ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে যারা বাড়ির এখানে ঢেলে দেন তাদের জীবনে পরম সৌভাগ্য এবং অমৃত ভরে ওঠে এবং কিছু ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে বিষ এবং দুর্ভাগ্য ডেকে আনে। যা এবছর বন্ধুরা 2025 সালে আগামী 7ই মে বুধবার দিন অর্থাৎ আজ সকাল 7টা 19 থেকে পরের দিন 8ই মে বৃহস্পতিবার দিন বেলা 12টা বেজে 29 মিনিট পর্যন্ত চলবে বছরের সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 8ই মে বৃহস্পতিবার দিনে পালিত হবে 2025 সালের মোহিনী একাদশী এবং পালনের শুভ সময় হচ্ছে পরের দিন 9ই মে শুক্রবার দিন ভোর 4:59 মিনিট থেকে সকাল 7:37 মিনিট পর্যন্ত। তাই আপনারা পারলে এই দিনে সামান্য খাবারটি গ্রহণ করুন। এই দিনে খাবারগুলো আপনারা ভুল করেও এই দিনে খাবেন না। এই কার্যগুলো অবশ্যই করবেন না। সামান্য ফল ফুল যদি আপনারা এই দিনে পান তো একদমই কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। শাস্ত্র বলছে এই দিনে এই ফুল ফল ভগবান মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই ব্যক্তির ঋণ অভাব দুঃখ দারিদ্র মা হরণ করে নেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই দিনেই সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতা নাশ করে দেয়। আবার এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায়। তাই আজকের দিনে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর মন্ত্রটি হলো ওং নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলি দেখবেন না এবার জেনে নেব। সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো কিছুই দর্শনের আগে ভগবান দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এবং আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠে কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা, একাদশীতে আপনারা শরীরে মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না। চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। এই দিনে যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয়, যব জাতীয়, ডাল জাতীয়, সর্ষের তেল ইত্যাদি। আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। বন্ধুরা, একাদশীতে ব্যঞ্জনী মহাদ্বাদশী পড়েছে, তাই বন্ধুরা এই দিনে একাদশীর মাহাত্ম্যকে আরও দ্বিগুণ করে দিয়েছে। শাস্ত্র বলছে যে একাদশী দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্ত ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। আজকের দিনে তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। যেই বাড়িতে আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন। এই ভুলগুলো একদমই করবেন না। বন্ধুরা, আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। প্রাচীনকাল থেকে আমাদের ঋষিমুনিরা
এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না। তাই এর জন্য আপনারা কি করবেন, ঘুম থেকে উঠে এক ঘটি জল নিয়ে বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন। তো ডেফিনেটলি আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে, সুখ শান্তি ফিরে আসবে। এই সামান্য কার্যটি বাড়ি থেকে সমস্ত রকম গ্রহদোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। বন্ধুরা, যদি আপনারা একটু ভুল করে ফেলেন তো তাহলে কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন। এই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন। সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আমাদের কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে। তাই প্রত্যেক মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার। কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন, পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। তাই প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময় নানা সমস্যার মধ্যে রয়েছে। আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু একদমই এই কাজ করবেন না। কারণ আয়না কি করে, সারা আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়, এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই ঘুম থেকে উঠে একদমই এই কাজটি করবেন না। যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর দিন সকালে উঠবেন এবং উঠে জলটি নিয়ে গিয়ে আপনার বাড়ির সদর দরজার ভিতর দিক থেকে বাইরের দিকে মুখ করে জলটিকে আপনার ডান দিক থেকে বাঁ দিকে ফেলে দেবেন। এর ফলে আপনার বাড়ি থেকে গ্রহদোষ কাটবে। প্রতিনিয়ত যদি আপনার এই প্রক্রিয়াটি করতে পারেন, আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটি ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। নাম্বার 3, আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা বাড়ির উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তাহলে কিছুদিনের মধ্যেই সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। এই মাসে কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা। এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খগুড়ের পায়েস, মিছরি, মাখন বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি, এই ফুল ফল দিয়ে, এই খাবার দিয়ে, এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে অর্পণ করলে, বাড়িতে তুলসী পাতার তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করি, আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। আমরা জন্ম নিতেই আমাদের উপর 3টি ঋণ চেপে যায়, সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর প্রকৃতি ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। সেই ব্যক্তির সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষের যদি প্রত্যেক দিন জিনিসের দর্শন করে, তো জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি সব কিছু নাশ হয়। ব্রহ্মপুরাণ অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর স্নানের পূর্বে এই জিনিসগুলি অবশ্যই দর্শন করুন। প্রত্যেক মানুষের অন্তত একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ভগবান নিজেই আপনাকে সংকেত দিচ্ছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে আপনারা এর অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়, ফলে বহু দেবদেবী দেবতার আগমন হয় এই সময়।
এছাড়া বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়, তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ব্যক্তির জীবনে তারাই উন্নত করতে পারে। ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে উপরে ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানে ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, সে তার জীবনে শুরু করে। তো মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণুপত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দাও, সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে আমার অনেক ধন্যবাদ। আমরা জেনে হোক না জেনে হোক অনেক প্রকারই নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এইভাবেই আপনারা আপনাদের জীবন শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করুন। অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ভালো করে ধুয়ে আসার পর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। এরপরে মা, বাবা, গুরুদেব ও সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার নিজের কার্যে যান। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।